দেড় মাস আগে টিকিট কাটা হয়েছে। আর ওই জন্য তুই বলতেছিস মা কি পড়বা বলতেছিলি, তা তো জানি না। না ঠিক আছে, ভালো। আজকের এই ভিডিওটা কিন্তু পুরোপুরি মাকে সারপ্রাইজ দেওয়া অথবা চমকে দেওয়া বলতে পারো একটা ভিডিও। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা কেমনভাবে মাকে সারপ্রাইজ দিয়েছি। আর মা কিন্তু কিচ্ছু জানে না যে আমরা মাকে কোথায় নিয়ে যাচ্ছি। মা বাবা দুজনকেই বাবার জন্য তো সারপ্রাইজিং ছিল না। কোথায় নিয়ে যাচ্ছে আমাদের, মানে আমিও জানি না। মানে বলো কিছু একটা তো বলো, হিন্টস দাও। নো হিন্টস। এয়ারপোর্টে নিয়ে যাচ্ছি, ওখান থেকে আমরা চলে যাবো গোয়া। মা আমরা জামা কাপড়ও তারি নেই। দরকার নাই, যে যেটা পরে আছে 2 দিন কাটাই দিই, তারপরে বাড়ি কি যাবি। যদিও কোনো আমি idea নেই আমরা এখন প্ল্যানটা কোথায় করেছিলাম, যাচ্ছি। তো আমি সবটাই জানি, কিন্তু মাকে বুঝতে দেওয়া বলো যাবে না কোথায় যেহেতু যাচ্ছি। আমি সবটা তোমার জানি। এনি যার আইডিয়া, জন্য তুমি একটু বলো নাটক তোমার করছিলাম। আইডিয়া বলো। একটা পার্কে যাচ্ছে যাচ্ছে আর কি। কোনো পার্ক। আচ্ছা, গন্তব্যস্থলে কিন্তু আমরা পৌঁছে গেছি, কিন্তু সময়ের অনেকটা আগেই যেহেতু পৌঁছে গেছি, তাই মা বাবার মাইন্ডটাকে একটু ডাইভার্ট করার জন্য আমরা ভেবেছি সামনেই একটা মেলা হচ্ছে, এই মেলাটাতেই মা বাবাকে কিছুক্ষণ ঘোরানো যাক। আর সময়টাও কাটাতে হবে আমাদের, 6টার পরেই আমরা একমাত্র সেখানে ঢুকতে পারবো। হ্যাঁ দরজারিয়াগুলো দেখছিস? না দেখি নাই। পৌঁছে গেছি আমরা শিল্পারা, মানে এখানে আমরা কিছুটা সময় কাটাবো যাতে মারা বুঝতে পারে যে আমরা এখানেই মাদের ঘুরতে নিয়ে এসেছি, আর কোথাও না, আর কোনো প্ল্যান নেই। মেলাটায় ঘোরাটাও কিন্তু একটা এক ঢিলে দু পাখি মারার মতো। মানে মেলাটাতেও কিন্তু আমরা বেশ এনজয় করেছি, কারণ এত সুন্দর সুন্দর ক্রাফট ছিল, এত সুন্দর সুন্দর জিনিস ছিল, আমাদের চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে মেলার জিনিসগুলো এত সুন্দর ছিল আর এত আকর্ষণীয় ছিল, আমার আর মার দুজনেরই মনে হচ্ছিল এটা কিনি সেটা কিনি। কিন্তু দুঃখের বিষয়, এরপরে আমরা যেখানে যাব সেখানে তো কোনো জিনিস নিয়ে আমরা ঢুকতে পারবো না। তাই মাকে আমি বুঝিয়ে বলছিলাম, মা নেক্সট টাইম যখন আসবো তখন অনেক কিছু কিনবো, এবারের মতো থাক। আর এখানে না খুব সুন্দর একটা ছোট্ট লেক ছিল যেখানে সবাই বোটিং করছিল, আর আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম। যাই হোক, বেরিয়ে আমাদের একটু ফুচকা খেতে হবে। আর জানি না কেন হায়দ্রাবাদ আসার পর থেকে আমার আর ওর ফুচকা খাওয়ার নেশাটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। আগে তো খেতে ভালোবাসতাম এই দুজনেই, তবে আমাদের বেরোনো মানেই ফুচকা খাওয়া। তো ফাইনালি কিন্তু সময় চলে এসেছে মাকে সারপ্রাইজ দেওয়ার। আর কীভাবে যে আমরা সারপ্রাইজটা দিয়েছি এই জায়গাটা থেকে, মা মানে কী বলবো, এই যে রাইজিং স্টার পোস্টারটা দেখতে পাচ্ছি, আমি ভাবছিলাম নাকি মা খুব বড় ভক্ত। আর এখানে দেখো মা না এখনো বুঝতে পারছে না, বাবাকে ছেড়ে পিছনে ছেড়ে দৌড়ে দৌড়ে নিচে সামনে চলে এসেছে। এই আবির্ভাব করতে করতে মা এখনো বুঝতে পারছে না যে মা